হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। তোমার প্রিয় মানুষটি আজকে আনস্টেবল মেন্টালিটিতে এবং কনফিউশনে, খুঁজে পাচ্ছে না কাকে ভরসা করা যায়, কার কাছে থাকা যায়, কি ব্যাপার। এই ব্যক্তির রিলেশনশিপ নেই, কনফিউশনে, এবং এই ব্যক্তি কাউকে মন থেকে চায়, একদম তার ভেতর থেকে যে একটা সোলের ক্রেভিং, সেটাই ব্যক্তি মন থেকে চায় কোনো ব্যক্তিকে, এবং রাত হলে ওই মানুষটির কথা প্রচুর মনে করে। আর ওই মানুষটিও কিন্তু এই মানুষটিকে খুব ভালোভাবে চায় বা মনে করে, কারণ দুজনে একে অপরের প্রতি একটা ইনস্ট্যান্ট যে কানেকশান সেটা কিন্তু রয়েছে। এই মানুষটি সেই মানুষটির উপরই ফোকাস রেখেছে, কিন্তু আশপাশের অনেক অপশান রয়েছে এই ব্যক্তির জীবনে এবং কনফিউশনে রয়েছে যে তার কি করা উচিত। কোনো মানুষকে এই ব্যক্তি চুজ করতে পারছে না। একদিকে হৃদয় তো চাইছে, কিন্তু আশপাশের অনেক নেগেটিভ এনার্জিও রয়েছে বা মানুষজন রয়েছে যাদেরকে তোমার প্রিয় মানুষটি চিনতে পারছে না। প্রচুর পরিমাণে আনস্টেবল মেন্টালিটিতে এবং কনফিউশনে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি সমস্যাগুলো কি এবং আর এই ব্যক্তি কাকে চায়। প্রথমে দেখে নিচ্ছি ফ্রেন্ড কাকে চায়। এই ব্যক্তি কাকে চায়। সেই মানুষটি আজকে লাভ ট্রায়াঙ্গেল বা কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে প্রচুর চাপের মধ্যে এবং নিজের ইমোশনকে ব্যালেন্স করছে। ঈশ্বর আলোর উপর আস্থা রেখেছে, নিউ বিগিনিং চায়, এবং সেই ব্যক্তি আজকাল সে নিজের জন্যই স্ট্যান্ড নিচ্ছে, তার নিজের লাইফের জন্য, এবং তার থার্ড আই চক্র ওপেন হচ্ছে। ওই ব্যক্তির মাথা প্রায় সময় ভারী হয়ে থাকে, ব্যথা করে, এবং হার্ট চক্রতেও পর্যন্ত কম্পন হতে থাকে এই ব্যক্তির, বা ব্যথা করে ভারী ভাব থাকে। কারণ থার্ড আই যখন ওপেন হবে তখন কিন্তু ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়ে যায়, আর থার্ড আই তো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে হার্ট চক্রের উপর আগেই ইফেক্ট করে। তো হার্ট চক্রও সেই ব্যক্তির ওপেন হয়েছে, এবং সেই জায়গাতে উপসর্গও দেখানো হচ্ছে তাকে, আর থার্ড আই ওপেন হচ্ছে। সেই ব্যক্তি ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে অনেকটাই। সে আর কেউ নয়, তুমি ফ্রেন্ড। খুব ভালো করে এই উপসর্গগুলো দেখো, এবং পুরোপুরিভাবে কারোর সঙ্গে তুমি চ্যাপ্টার ক্লোজ করতে চাইছ, হয় এই মানুষটির সঙ্গে অথবা অন্য কারোর সঙ্গে, যে পুরো চ্যাপ্টার ক্লোজ। কারণ তোমার ইনটিউশনকে তুমি ফলো করছো, যে আমার মন চাইছে তো এটাই করব, চাইছে না তো পুরো টোটালি বাদ। আর এই যে টানাটানি সিচুয়েশান, এরই মাঝে তুমি নিজেকে আর ফাঁসিয়ে রাখতে চাইছো না। এই মানুষটি তোমাকেই চাইছে কিন্তু ফ্রেন্ড, এটুকু তুমি শিওর থাকো। আর তুমি দুটো অপশান চাইছো, যে হয় পুরো চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে মুভ অন করে যেতে, না হয় মানুষটি ফিরে আসুক। তোমার ইনটিউশন আজকের দিনে অন্তত বারবার বলছে যে মুভ অনই সবথেকে বেটার অপশান, কারণ কতদিন আর ওয়েট করব। তোমার কাছে এটাই মনে হচ্ছে, এবং তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করছো, আর ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন এই যে মানুষটি যে সকল অন্যায় তোমার সঙ্গে করেছে তার যেন ন্যায় হোক। একটা বিচার তুমি চাইছো, যে বিচার ইউনিভার্স আমাকে যেন দেয়, এমনটাই যেন ওই ব্যক্তির একটা সাজা হোক। একদম থার্ড পার্টি রিলেটেড ইস্যু তোমাকে প্রচুরভাবে পেন দিয়েছে বা ভাবাচ্ছে। তুমি খুবই ভালোবাসো এই মানুষটিকে, খুবই ভালোবাসো, এবং তোমরা কিন্তু চেয়েছিলে হারমোনিয়াস ইউনিয়ন, বা তোমরা কিন্তু একসাথে ছিলে এই মানুষটির সঙ্গে। একটা সময় তুমি ভালোভাবে কোয়ালিটি টাইম কাটিয়েছো এই মানুষটির সঙ্গে, অনেক কিছু প্রোভাইড করেছো, অনেক কিছু করেছো এই সম্পর্কের জন্য। কিন্তু আজকে থার্ড পার্টিকে কেন্দ্র করে সম্পর্কে এমন জটিল পরিস্থিতি হয়ে গিয়েছে, তোমার মনে হচ্ছে এই সম্পর্ক ক্লোজ করে এখান থেকে বেরিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। তোমার থার্ড আই ওপেন হচ্ছে, তার জন্য তোমার ইনটিউশন বারবার হয়তো এই ধরনের মেসেজ তোমাকে দিচ্ছে যে আর নয়, এনাফ হয়ে গিয়েছে। ওই মানুষটি যদি ফিরেও আসে তখন দেখব, আর যদি নাও আসে তাতে কিছু যায় আসে না। আমি আমার নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করে, সেলফ লাভ করে আমি আমার লাইফে এগিয়ে যাব, আর এর নিয়ে ভাবার কোনো ইচ্ছে নেই। এই রকম একটা সিচুয়েশানে আর ওই মানুষটিকেই চাইছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড, তোমাকে এই ব্যক্তি চায়। তুমি যে যত মুভ অন করে হাই ভাইব্রেশনে যাচ্ছ, যত তুমি নিজেকে পজিটিভ করছো, যত তুমি সেলফ লাভে যাচ্ছ, এই মানুষটির উপর আসার পড়ছে। কারণ তোমার যত পজিটিভ ভাইব্রেশনে তুমি থাকবে, তত কিন্তু
লো এনার্জির মানুষদের উপর এফেক্ট করবে। একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, যখন কোনো লো এনার্জির মানুষেরা আশপাশে থাকবে, তুমি যখন সেখানে হাই ভাইব্রেশনের কোনো মানুষ থাকবে না ফ্রেন্ড, অটোমেটিক ওরা কিন্তু তোমার প্রতি ঈর্ষে বা হিংসে ক্রিয়েট করবে। তুমি হয়তো ওই মানুষগুলোর ক্ষতি চাও না, খারাপ চাও না, ওদেরকে নিয়ে ভাবোও না, তা সত্ত্বেও অটোমেটিক ওদের ভেতর থেকে একটা ট্রিগার তৈরি হবে তোমার বিপক্ষে। কারণ তারা লো এনার্জি, তুমি হাই ভাইব্রেশনে রয়েছো, তুমি একদম পুরো ফুলফিল রয়েছো, তোমার অরা স্ট্রং রয়েছে, তুমি হচ্ছে নিজের লাইফ নিয়ে ব্যস্ত রয়েছো। তো ওরা কিন্তু সেটা মানতে পারে না। ওদের মস্তিষ্ক চাক বা না চাক, ওরা নিজেরা না চাক তাতেও কিছু যায় আসে না, কিন্তু ভেতর থেকে অটোমেটিক ওদের সোলের ট্রিগার তৈরি হয়ে যায় যে তুমি হাই ভাইব্রেশনে রয়েছো, ওরা লো ভাইব্রেশনে। এর ফলে হিংসা ক্রিয়েট হয়। এটা কিন্তু অনেকেই হিংসাটি এইভাবেও তৈরি হয়, হয়তো কিছু ঘটুক বা না ঘটুক। তো যার ফলে এই মানুষটি অ্যাট্রাক্টও হচ্ছে তোমার প্রতি। অনেক সময় লো ভাইব্রেশনের মানুষও অ্যাট্রাক্ট হয়ে যায় হাই ভাইব্রেশনের প্রতি। কারণ কি, সেখানে হিল পাওয়ার জন্য। এই মানুষটি তোমার প্রতি কিন্তু পুরোপুরি তার একটা কানেকশান সে ফিল করে, ফিলিংস রয়েছে, কিন্তু আশপাশের সিচুয়েশান এই ব্যক্তিকে বিভ্রান্ত করে রেখেছে। তুমি যত বেশি রাইজ করবে, যত সেলফ লাভে থাকবে, যত নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, তত আশপাশের মানুষ তোমাকে অ্যাট্রাক্ট করতে শুরু করবে। এই দুনিয়ায় সব কিছু অ্যাট্রাক্ট করে, কারণ আমাদের যে ধরিত্রী মা, হ্যাঁ না, ধরিত্রী মাদার গায়ে সে একটা বড় চৌম্বক। আমরা সবাই জানি যে পৃথিবী একটা চৌম্বক ক্ষেত্র, সে সব কিছুকে তার গ্র্যাভিটিতে সে টেনে রেখেছে। আমরা যেখানে যে অবস্থায় রয়েছি, পৃথিবী আমাদেরকে কিন্তু আকর্ষণে টেনে রেখেছে। তো আমরা একটা সাধারণ জিনিস, যখন একটা চৌম্বককে তোমরা দেখতে পাবে যে হয়তো তুমি কিছু চৌম্বকে একটা লোহার কিছু খণ্ড দিয়ে দিলে, দেখবে ওই যে লোহার খণ্ডটির উপরেও যদি কিছু দিয়ে দাও তাকেও টেনে রেখেছে। ঠিক সেই রকমই আমরা পৃথিবীতে এই যে একটা আকর্ষণে রয়েছি, ধরিত্রী মায়ের সঙ্গে জুড়ে রয়েছি, আমাদের মধ্যেও আকর্ষণ ক্ষমতা রয়েছে। আমাদেরকে পাওয়ার জন্য দৌড়ালে তুমি কখনোই পারবে না। তুমি যখন পাওয়ার জন্য দৌড়াচ্ছ মানে কি, তুমি পুরোপুরি সিস্টেমের বাইরে চলে যাচ্ছ। তার জন্যে পাওয়ার জন্য দৌড়ালে তুমি কিছুই পাবে না। বুঝতে পেরেছ? আমরা পৃথিবী আমাদেরকে টেনে রেখেছে আকর্ষণে। আমরা নিজেদেরকে এমন কিছু বানাতে হবে যাতে আমাদের চাওয়া বিষয় কি তার থেকে অধিক কিছু ইউনিভার্স যেন আমাদেরকে আমাদের আকর্ষণের ভেতরে নিয়ে আসতে পারি, বা ইউনিভার্স যেন সেই বিষয়গুলো যোগ্য মনে করে আমাদেরকে দেয়। বুঝতে পেরেছ? আমরা অ্যাট্রাক্ট করতে পারি। অ্যাট্রাক্ট করার আমাদের ক্ষমতা আমাদেরকে তৈরি করতে হবে। এখানে তুমি পিছু পিছু দৌড়ালে পুরো তুমি সেই সিস্টেমের বাইরে চলে যাচ্ছ, যার ফলে তুমি কিছুই পাবে না। বুঝতে পেরেছ? নিজেকে যোগ্য বানাও, তো অটোমেটিক তুমি সেটাকে অ্যাট্রাক্ট করে নেবে। তো এই ব্যক্তি আজকে তোমার প্রতি এতটা অ্যাট্রাকশন হওয়ার পেছনে এটাই কারণ যে তুমি ধীরে ধীরে নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে যাচ্ছ, মানুষটির থিঙ্কিং থেকে অনেকখানি তুমি বেরিয়ে যাচ্ছ, যার ফলে এই মানুষটির উপর আসার পড়ছে। এই যে একটা সোল এনার্জি পৃথিবী যে প্রান্তেই থাকুক না কেন, সে একে অপরের প্রতি একটা কানেকশানে জুড়ে থাকবে। এটা স্বয়ং ইউনিভার্স নিজের থেকে করে, আর আমরা প্রত্যেকেই কিন্তু ইউনিভার্সের সঙ্গে জুড়ে রয়েছি। বুঝতে পেরেছ? এই মানুষটির হালচাল তৈরি হয়েছে মাইন্ডে, কনফিউশনে রয়েছে, একাধিক কোনো সমস্যা রয়েছে যেটা তোমার কাছে আসতে দিচ্ছে না। আমি দেখবো সে সমস্যাগুলো কী কী, যার ফলে তোমার প্রিয় মানুষটি অ্যাট্রাক্ট হচ্ছে তোমার প্রতি, তা সত্ত্বেও বিভ্রান্তিতে পড়ে রয়েছে এই ব্যক্তি। একদিকে টান হচ্ছে আর একদিকে ছাড়তে পারছে না, তো ছাড়া আর টানার মধ্যেই ফেঁসে গিয়েছে। আমি দেখব এই ব্যক্তি কোন বিষয়টি বা কী এই ব্যক্তিকে কনফিউশনে বা বিভ্রান্তিতে ফাঁসিয়ে রেখেছে। থার্ড পার্টির সঙ্গে ফাইট হচ্ছে এই ব্যক্তির এই সময়। বুঝতে পেরেছ? এই থার্ড পার্টি, 5 of Swords, থার্ড পার্টির সঙ্গে ফাইট হচ্ছে। এই জন্য এই ব্যক্তি আসতে পারছে না তোমার কাছে। একদম প্রচুর ব্লকেজ, হয়তো তার জীবনে কোনো কেরিয়ারের, হয়তো টাকা পয়সা রিলেটেড সেই জায়গায় কোনো ব্লকেজ, থার্ড পার্টি ফাইট, একটা কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে এই ব্যক্তি রিউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু এই ব্যক্তির হয় না একটা ভেতর থেকে যেন স্ট্রং কিছু হতেই পারছে না, মানে একটা মাইন্ড বডি সোল তিনটি যে সাপোর্ট করবে সেটা নেই, বিভ্রান্তিতে রয়েছে। পেজের কার্ড এসেছে, তাই জন্য রিউনিয়ন করতে চাইছে, কিন্তু পেজের কার্ড এসে হাজির। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি কোনোভাবেই চেয়েও আসতে পারছে না, কারণ থার্ড পার্টির সঙ্গে একটা জোরালো কোনো সংঘর্ষ চলছে। আমি থার্ড পার্টির কী হচ্ছে সেটাকে আমি তোমার কাছে ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এত যে বিভ্রান্তির মধ্যে রয়েছে, থার্ড পার্টির একটা কারণ রয়েছে। থার্ড পার্টির সঙ্গে হচ্ছেটা কি, থার্ড পার্টি কেউ রয়েছে, কোনো মেল বা ফিমেল
স্ট্রংভাবে বসে রয়েছে দারোয়ান সেজে তোমার দুজনের মাঝে, এবং কারোর না কারোর ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে ফ্রেন্ড এখানে, এবং কারোর স্বার্থপর কোনো হয়তো লেডি রয়েছে, কুইন, স্বার্থপর প্রকৃতির, যে কিন্তু পুরোপুরি তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করে রাখে, এবং সে তোমার প্রিয় মানুষটিকে তার হয়তো সে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, এমন হতে পারে, যার ফলে তোমার প্রিয় মানুষটিকে আটকে রাখা তার মনে হয় যে ঠিক, কারণ এই ব্যক্তি বেরিয়ে গেলে সে হয়তো আঘাত পাবে কোনোভাবে, বুঝতে পেরেছ? এবং হচ্ছে তাকে হয়তো তার লাইফে কোনো গুরুত্বপূর্ণ মানুষ বানিয়ে রেখেছে, এমনও হতে পারে। তো তার জন্যে থার্ড পার্টি ডেভিল হওয়ার সত্ত্বেও কোনোভাবে ছাড়ছে না। ইমোশনালিভাবে জুড়ে থাকা মানেটা কি? অ্যাটাচমেন্ট মানে সেরকম নয়, প্রেম ভালোবাসা নয়, যে একটা অ্যাটাচমেন্ট আছে ওই মানুষটির প্রতি, তো আমাকে থাকতে হবে, ব্ল্যাকমেল করে নেগেটিভ এনার্জি প্রয়োগ করে এইভাবে। কিন্তু কেউ কাউকে ভালোবাসলে তাকে আগে ফ্রি করে দেবে। যে ভালোবাসা মানে কি? গ্রোথ, অ্যাবান্ডেন্স, ফ্রিডম। ভালোবাসা মানে ক্যাদ করে রাখা নয়, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ নয়, তাকে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করা নয়, এই ভালোবাসা নয়, এই অ্যাটাচমেন্ট। ভালোবাসা সম্পূর্ণ আলাদা। আর যে ভালোবাসে তারই লাইফে চেঞ্জ আসে, সামনের মানুষটার লাইফে কোনো চেঞ্জ আসবে না। যে ধোকা দেয় তার জীবনে কি পরিবর্তন আসবে? সে ধোকা খাওয়ার জন্যই ছুটে যাবে কারোর না কারোর কাছে। এই মানুষটি থার্ড পার্টিতে গিয়েছিল, থার্ড পার্টিতে ফাইট হচ্ছে, কোনো ডেভিল, থার্ড পার্টি কোনো ডেভিল ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো। থার্ড পার্টি কোনো ডেভিল, যার সঙ্গে এই ব্যক্তির কিন্তু দিনরাত ফাইট হচ্ছে, আর একটা হয়তো তার কেরিয়ার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু রয়েছে। দুটোর বিষয়ের চাপে এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে, তোমার কাছে আসতে চেয়েও এই ব্যক্তি আসতে পারছে না। অনেকের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। নিউ বিগিনিং চাইছে এই ব্যক্তি, এই সম্পর্কে নিউ বিগিনিং চায়। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকের রাতে। সেই তো রয়েছে কোনো থার্ড পার্টি কুইন রয়েছে, এই ব্যক্তিকে পুরোপুরিভাবে ক্যাদ করে রেখেছে, পুরো নজরে রেখেছে। এই সময় একটু টাফ টাইম চলছে ফ্রেন্ড, ডেভিল অ্যাটাক। দেখো যে সময় না ফ্রেন্ড ডেভিল অ্যাটাক বেড়ে যাবে, সেই সময় নেগেটিভ এনার্জি প্রচুর কিন্তু পাওয়ার পেয়ে যায়। মানে ডেভিল পাওয়ার পায় বলে সে অ্যাটাক করে, তার মানে ডেভিলের সঙ্গে যত নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলো পাওয়ার পেয়ে যায়। থার্ড পার্টিও পাওয়ার পেয়ে যায়, ব্ল্যাক ম্যাজিকও পাওয়ার পেয়ে যায়, যার ফলে এফেক্ট করে। এই যে আজকে এই যে রয়েছে তার জীবনে কোনো মেল বা ফিমেল ব্যক্তি, স্বার্থে জুড়ে থাকা কোনো ব্যক্তি রয়েছে, সে তো পাওয়ার পেয়েছে। আর এই ব্যক্তি নতুন করে একটা কিছু শুরু করতে চাইছে, কারণ সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, মুভ অন করতে চায়। তোমার প্রিয় মানুষটি মুভ অন করে যেতে চায় ওই জায়গাতে, ওই লেডির কাছ থেকে মুভ অন করতে চাইছে। যে লেডি রয়েছে বা মেল ফিমেল হতেই পারে, যে স্বার্থপরভাবে পুরো বসে রয়েছে, সেই ব্যক্তি দাঁড়িয়েও নেই যে দাঁড়িয়ে থাকা মানেতে সে দ্রুত বেরিয়ে যাবে, নেই, সে পুরোপুরি কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে। এরকম কোনো মেল বা ফিমেল ব্যক্তি যেখান থেকে তোমার প্রিয় মানুষটি মুভ অন করে যেতে চাইছে, বিভ্রান্তিতে রয়েছে এই ব্যক্তি। একটা ক্লিয়ারভাবে বাঁচা জরুরি, মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে আমি থাকবো যেখানে আমার আন্তরিকতা রয়েছে, যে আমাকে চায়। তুমি কাকে চাও সেটা তো অনেক পরের কথা, কিন্তু কেউ তোমাকে চায়, তোমাকে ভালোবাসে, সেটাই উপযুক্ত নিরাপদ। একটা সময় তার প্রতিও একটা প্রেম ভালোবাসা তৈরি হয়ে যাবে যদি সে সোল কন্ট্রাক্টে থাকে। কেউ আগু পিছু হতেই পারে, যাদের ইমোশান হয়তো কারোর প্রতি তৈরি হতেই পারে, কারোর আগে হয়তো প্রেম ভালোবাসা কারোর প্রতি তৈরি হয়ে যায়, কারোর পরে হয়। সোল কন্ট্রাক্টে থাকলে আজ নয় কাল ঠিকই চেঞ্জ হয়ে যাবে। কার্মিক যদি কোনো ব্লকেজ বা সার্কেল থাকে, সে পর্যন্ত ইমোশান তুমি দেখতেই পাবে না, দূর দূর পর্যন্ত মরুভূমি মনে হবে ওই মানুষটিকে। যখন কার্মিক সার্কেল এন্ড হয়ে যাবে, তখন সেই বৃষ্টি পড়ে শস্য শ্যামলায় ভরা ভরা হয়ে যাবে সেই মানুষটির মাইন্ডে, তখন দেখবে সম্পর্ক দারুণ চলছে। এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক সার্কেল চলছে বা কেউ রয়েছে যেখান থেকে এই ব্যক্তি মুভ অন করে যেতে চায়। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, যে ইমোশান জুড়ে রয়েছে যে মানুষটির প্রতি, হ্যাঁ না, ফার্স্ট কার্ডেই ক্লিয়ার একদম। এই ব্যক্তির আজকে প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে। হয়তো তুমি জলের স্বপ্ন দেখছো, আজকাল জলের স্বপ্ন দেখছো প্রচুরভাবে। তোমাকেও হয়তো নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে, এই ব্যক্তিরও কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে। তোমরা রাতে রাতে প্রায় ঘুমোতে পারছো না, হেভি মিসিং ক্রেভিং এনার্জি, যে যা হবে সব কিছু ছেড়ে ছুড়ে একদম দফা রফা করে দেয়, এরকম বিষয়টি। এই যে মুভ অন, যে যা হবে হবে, একটা চ্যাপ্টার অন্তত ক্লোজ করে দেয়। এই যে দুটো বিষয় দীর্ঘ টাইম ধরে মানাটা আর পারা যাচ্ছে না, এই ব্যক্তি ক্লোজ করবে। তোমাদের এই যে 2025 সালে প্রচুর মানুষের চ্যাপ্টার ক্লোজ হবে থার্ড পার্টির, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। কার্মিক চ্যাপ্টার প্রচুর ক্লোজ হবে, ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরিভাবে, মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে। এরপর ডবল সেলিব্রেশনের সাল আসছে, তো তার জন্যে
কিন্তু প্রচুরভাবে যখন কোনো অনুষ্ঠান হবে তার আগে তো বাড়িঘর সাফ হয় না, তো সেই সাফ হবেই অবশ্যই এই সালেই। আমি দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে ফ্রেন্ড। চার্মস কি বলছে, অনেক চলে এলো কিন্তু বেশিরভাগই রিভার্স চলে এসছে। এই যে ফ্রেন্ড, এই যে এখানে এই ব্যক্তি নিউ বিগিনিংয়ে চাইছে, সেখানে থার্ড পার্টি এবার দেখো লাভার্স এসে পড়েছে দুটো কার্ডের মাঝখানে। নিউ বিগিনিং চাইছে লাভার্সের সঙ্গে, কিন্তু থার্ড পার্টি রয়েছে একদম স্ট্রং। থার্ড পার্টি কোনো একটা নিউ ড্রামা করছে এই সময় ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি ড্রামা করছে কিছু একটা। উইল অফ ফরচুন এসেছে, অবস্থা ধীর গতি পরিবর্তন। আজকে যে এনার্জি একটা ধীর গতি কিন্তু পরিবর্তন হচ্ছে। এই ব্যক্তি লাভার্সকে নিয়ে এখনও পর্যন্ত মাইন্ড ক্লিয়ার নয়, তার জন্য বিভ্রান্তিতে এই ব্যক্তি আজকের দিনে একটা কিছু ড্রামা নিউ একটা ক্রিয়েট হয়েছে, যেখানে এই ব্যক্তি নিজেকে পুরো গোলকধাঁধায় ফাঁসিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না, ম্যানিফেস্ট করছে কিছুর জন্য। এবং অনেকের ক্ষেত্রে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, কনফিউশনও রয়েছে কার প্রতি, বা এমন হতে পারে তোমার প্রতি রয়েছে কিন্তু আসার মতো এই ব্যক্তি পথ খুঁজে পাচ্ছে না। অনেকের ক্ষেত্রে মানে সৎ পথ এই ব্যক্তি নেই, সৎ রাস্তাটি ব্লক করা, রিভার্স এসেছে, ঈশ্বর আল্লাহর দুয়ারকে বন্ধ করা রয়েছে, বা এই ব্যক্তির সৎ পথকে দেখতে পাচ্ছে না যে কোন পথে গেলে আমি আমার এই সিচুয়েশান থেকে বেরিয়ে গিয়ে একটা স্টেবল রিলেশনশিপে কি ভালো মানুষের কাছে থাকবো। তার থার্ড পার্টি যে ড্রামা, যে ইলিউশন, সেখান থেকে এই ব্যক্তি নিজেকে বেরিয়ে করতে পারছে না, কারণ ওই ব্যক্তির ইলিউশনকে সে সত্য মনে করছে, থার্ড পার্টির ড্রামাকে তার সত্য মনে হচ্ছে। কিন্তু এই যে ড্রামা, এই যে ইলিউশন, কে তাকে বোঝাবে? একমাত্র ঈশ্বর আল্লাহ। আজকে ড্রামাতে ফাঁসানো হয়েছে, হতে পারে ইউনিভার্স ফাঁসিয়েছে বা এই ব্যক্তি ফেঁসেছে, তো ইউনিভার্স কিন্তু চুপচাপই রয়েছে যে তুমি আগে শেখো, জানো, বোঝো, তারপর তোমার সঙ্গে দেখা হবে, এমনই। তো উইল অফ ফরচুন এখানে যেহেতু রয়েছে ফ্রেন্ড, যথেষ্ট পজিটিভ, একটা কিন্তু সিচুয়েশান পরিবর্তন আসবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে নামের অক্ষরে চার্মস রয়েছে ফ্রেন্ড, আমি চেষ্টা করব তোমাদের জন্য আনার, যে এই রিডিংয়ে কোন কোন নামের অক্ষরগুলো কিন্তু হাইলাইট করে, সে তোমার হতে পারে, তোমার প্রিয় মানুষটির হতে পারে। তো তার থেকে অনেক বেশি আমি গুরুত্বপূর্ণ মনে করি চার্মস, কারণ এ কিন্তু মেসেজ খুব তোমার সম্পর্কের জন্য দেয়, আর হচ্ছে রাশি কোনটা বেশি হাইলাইট করে তার জন্যে আমি হচ্ছে ওটা চেষ্টাই করিনি। তো তোমরা চেয়েছো যখন, আমি অবশ্যই দ্রুত আনার চেষ্টা করব, ঠিক আছে। তো চার্মস যেহেতু উইল অফ ফরচুন, অবশ্যই কিন্তু পরিবর্তন হবে সেটা ধীর গতিতে, যেহেতু ইউনিভার্স বিমুখ রয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, এবং এই ব্যক্তির লাভার্সকে নিয়ে কনফিউশনে থাকার জন্য বিভ্রান্তিতে। আর অবশ্যই একটা ড্রামা জোরালো চলছে এই সময়, একটা থার্ড পার্টির ড্রামা চলছে, যেখানে পুরো ফেঁসে এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না কী করবে। আর অবশ্যই লাভার্স নিউ বিগিনের পথে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে, কোনো ফিমেল হতে পারে, মেলও হতে পারে, ফিমেলকে স্ট্রং দেখানো হচ্ছে, এবং এখানে কিন্তু স্বার্থ জন্য জুড়ে রয়েছে এরকম কোনো ফিমেল ব্যক্তি। এবার আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই ব্যক্তি প্রচুরভাবে ফোকাস বানিয়ে রেখেছে একাধিক বিষয়ের উপরে। 7 অফ কাপস, 7 অফ পেন্টাকেল, বুঝতে পেরেছো ফ্রেন্ড, একে অপরকে ক্লিয়ারিফাই করছে। এই ব্যক্তি পুরো বিষয়কে দেখছে যে স্বার্থ দিক দিয়ে, মানে এই ব্যক্তি প্রফিট দেখছে যে আমার কোথায় প্রফিট হবে, মন তো চায়। আর আশপাশে ইলিউশন রয়েছে, আশপাশের অনেক কিছু বিষয় রয়েছে যে কোনটা আমার জন্য শুভ হবে, কোনটা আমার ভালো ফলদায়ক হবে আমার লাইফে, সেইটার উপর এই ব্যক্তি কিছুর একটা উপর মানে পুরোপুরিভাবে নির্ভরশীল রয়েছে, বা কেউ সাপোর্টার রয়েছে ব্যক্তির জীবনে এই সময়। কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো জব বিজনেস হতে পারে, যেই ব্যক্তি মাইন্ডকে ফ্রেশ করছে আজকাল, এবং এই ব্যক্তি ফ্রেশ মাইন্ড নিয়ে বিষয়টিকে বোঝার বা হচ্ছে দেখার চেষ্টা করে যাচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তি চাইছে যে ন্যায় হোক, নিউ বিগিনিং যেটা হবে সেটা ন্যায়ের সঙ্গে হোক, তার জন্য সেটাই হোক, এবং সে সেই জন্য এগিয়ে যেতে চাইছে। আর থার্ড পার্টি তো পুরোভাবে এই সময় রাইজ করছে, থার্ড পার্টির এনার্জি কিন্তু প্রচুরভাবে স্ট্রং রয়েছে, পুরো রাইজ করছে। তো আর কি চলছে, এই যে মানসিক আঘাত পাওয়ার জন্য থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করে যাচ্ছে ফ্রেন্ড, বা মুভ অন করতে চাইছে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, এই কারণে যে ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, এবং প্রফিট তো এই জায়গাতে দেখো ফ্রেন্ড, যত যাই হোক, তুমি যত লাভ ক্ষতির হিসেব করো না কেন, যাকে সোল তোমার বলবে যে একে চাই তো চাই, মানসিকতা যেমনই তুমি রাখো, মানে মস্তিষ্ক তোমাকে যা বলুক না কেন,
তোমার সোল যদি ক্রেভিং করে যে এই মানুষটিকেই চাই, তো তুমি যত কিছু করে দাও সে কোনো কথাই শুনবে না। একদিন ফিরতে হবে। এই মানুষটি নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে আমি যদি ওই মানুষটির কাছে যাই তো প্রফিট কী? থার্ড পার্টিতে থাকলে আমার প্রফিট বা কী? থার্ড পার্টি তো আমাকে এমনিতেই পেন দিচ্ছে, তো ওখান থেকে আমি বেরিয়ে যাব। আর ওই মানুষটির কাছে পৌঁছালে আমার প্রফিটটা কী হবে? এই ব্যক্তি লাভ ক্ষতির হিসেব করছে এবং একাধিক বিষয় রয়েছে। আর সেই হিসেবের মাঝে ফেঁসেই ব্যক্তি আজকে বিভ্রান্তিতে পড়ে গিয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো এবং থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে দুশ্চিন্তা করো। আজকাল তুমি বেশি তোমার নিজের সেলফের উপর সবথেকে বেশি ফোকাস, তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। থার্ড পার্টি পরিবার অনেকের ক্ষেত্রে রয়েছে স্ট্রং, যেখানে কিন্তু কোনো ডোমিনেটকারী কোনো ব্যক্তি রয়েছে, ডোমিনেট করে কোনো ব্যক্তি, কিং বা কুইন প্রচুর দিমাগ ইউজ করে। তুমি জানো যে ওই ব্যক্তিকে ছেড়ে এই ব্যক্তি ফিরে আসবে কিনা সন্দেহ, তাও তুমি চাও যে ব্যক্তিকে ছেড়ে দিয়ে আসুক, কারণ তুমি এই সম্পর্কে গিভ অ্যান্ড টেক চাইছো। প্রচুর ভালোবাসো, লাভার্স, প্রচুর ভালোবাসো এই মানুষটিকে, কিন্তু কনফিউশনে রয়েছো। আজকাল তুমি তোমার নিজেকে হাই ভাইব্রেশনে রেখেছো, নিজেকে পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো যে আমি আমার নিজের ইমোশনকে পুরো নিজে ক্যাদ করে রাখবো, এক প্রকারের দাবিয়ে রাখার চেষ্টা করছো যে আর নয়, সেলফ লাভ ছাড়া আমি কিছুই বুঝি না। কনফিউশন একটা কাজ করছে, কিন্তু হাই প্রিস্টেসের এনার্জিতে আনকন্ডিশনাল লাভ তোমার রয়েছে, তার জন্যই তুমি অপেক্ষা করছো। অনেকে তোমরা অনভিজ্ঞের মতো নিজেদেরকে কন্ট্রোলে রাখতে না পেরে তোমার মস্তিষ্কের তাড়নায় তোমরা কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্য দৌড়াচ্ছ। এই জিনিসটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে, একদম নেগেটিভ। এটা কিন্তু একদম করতে যাবে না। যে মস্তিষ্ক চাইছে, ক্রেভিং হচ্ছে, চলো সেন্সেশন চাই, মানুষটি কী করছে দেখে নেই, চ্যাটগুলো দেখবে, ওই মানুষটি লাস্টের সিন কখন হয়েছে সেটা দেখার জন্য ইনস্টাগ্রামে চলে গেলে কি ফেসবুকে চলে গেলে, কোথাও যাবে না। তুমি ওই ব্যক্তিকে কোনো সেন্সেশন দেবে না যেটার জন্য ওই ব্যক্তি ইগো বুস্ট হয়ে পালিয়ে যাবে। কিছুই করবে না, পারলে সব কিছুকে লগ আউট করে দাও, সাফ করে দাও ফোনকে। যত ফোনের মধ্যে রাখবে, নিজের কাছে রাখবে, তত বেশি এনার্জি এক্সচেঞ্জ হতে থাকবে। ওই ব্যক্তি ইগো বুস্ট হবে, এনার্জি পেয়ে অজান্তে এই ব্যক্তি দূরে দূরে পালিয়ে যাবে। ওই ব্যক্তি থাকলেই হবে। ফটো 2-4টা যদি তুমি নাও নিজের কাছে রাখো, কি অসুবিধা? তুমি সেগুলোকে অন্য কোথাও রেখে দাও যেটা তোমার চোখে সচরাচর পড়বে না। সব জায়গা থেকে তুমি দূরে রাখো, যেখান থেকে তোমার এনার্জি লিক না হয়, ওই ব্যক্তিকে দিকে সেন্ড না হয়। যাদের ক্ষেত্রে তোমরা ইউনিয়ন তোমাদের হয়ে গিয়েছে, তোমরা সবসময় ওরাকে লক করে রাখো, সবসময় ওরাকে লক করে রাখো। বুঝতে পেরেছ? ওরা লক রাখো, ওই ব্যক্তিকে আরও চেঞ্জ হতে সময় দাও। আরও ওই ব্যক্তি তোমার প্রতি বোঝার তার জরুরি। ওই ব্যক্তি তোমার এনার্জি যদি না পায়, ও আরও বেশি তোমারকে জানার বোঝার চেষ্টা করবে, গুরুত্বকে বুঝবে। তুমি যদি ওই ব্যক্তিকে এমনিই দিয়ে দাও, যে ব্যক্তি খাটে শুয়ে রয়েছে তার কাছে যদি সব কিছু তাকে পৌঁছে দেওয়া হয়, সে কেন উঠতে যাবে? বুঝতে পেরেছ? তুমি দেবে না কিছু, যে তোমার দরকার তুমি উঠে নিয়ে নাও, তো অবশ্যই সে উঠে যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো এই ব্যক্তি আজকের রাতে তোমাকে কি বলতে চায়, কি মেসেজ দিতে চায় তোমাকে। এই ব্যক্তি পুরোপুরি একা রয়েছে, স্ট্রং রয়েছে, একটা কোনো বিষয়ের উপর ফোকাস রেখেছে বা তার উপরে পুরোপুরি নির্ভরশীল, বা একটা মাইন্ড সাপোর্টার, যে সেই মাইন্ড সাপোর্টার কেউ তাকে সাপোর্ট করছে এবং সে বিষয়গুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করছে এবং নিজেকে একা রেখেছে। এটাই বলতে চাইছে যে আমি যখন তোমার এখন নই, তো আমি কারণ নই, এরকম বিষয়টি তোমার জন্য সে ব্যক্তি দেখতে পাচ্ছে তুমি স্টার, তুমি নিজেকে চেঞ্জ করে নিয়েছো। তোমার সম্পর্কের জন্য কী স্ট্যান্ড নিতে পারে? এখনও পর্যন্ত আজকে ফায়ার এনার্জিতে রয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে, তবে স্ট্রং একটা ডিসিশান নিতে চলেছে, কারণ নাইট অফ ওয়ান্ডস। এই ব্যক্তি অবশ্যই স্ট্রং ডিসিশান নেবে, যেটা নেবে রাগের মাথায় নিয়ে নিতে পারে, যে হয়েছে বাবা অনেক, এবার চলো। যখন ধৈর্য বাঁধ ভেঙে যাবে তখনই একটা ডিসিশান এই ব্যক্তি নেবে। এই ব্যক্তি যদি চায় তোমাকে বিয়ে করতে, না ফ্রেন্ড, তোমরা যারা আনম্যারিড রয়েছ, 1 সেকেন্ডও লেট করবে না, চেয়েছে তো চলো বিয়ে করে নিই। ওই ব্যক্তি যদি বলে যে হ্যাঁ তুমি আমার জন্য এইটা, আমি তোমার জন্য এইটা করতে চাইছি, তো বাধা দেবে না, লং টেনে রাখবে না। এই ব্যক্তির সিদ্ধান্তকে অ্যাকসেপ্ট করে নিও, টাইম দেবে না, কারণ এই ব্যক্তি যে সিচুয়েশান না, এইভাবে যে প্রচুর প্রেসারে একটা ডিসিশান নিয়ে নেবে, পরে যা হবে দেখা যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আমি দেখব তোমার কী করা উচিত। তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়কে চিন্তাভাবনার মধ্যে রাখবে না, নিজের উপর ফোকাস করো। মানুষজন যায় না, কি অসুবিধা?
কারোর জন্য তুমি হয়েও বা কী করবে? কারোর মন জুগিয়ে কতদিন থাকবে, তাই না? তো কারোর নিয়ে এত ভাবার দরকার নেই। তুমি পজিটিভ থাকো, তুমি তোমার মতো থাকো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই যে এই মানুষটি তার এক্সকে আজকে প্রচুরভাবে মিস করছে, দূরত্ব বেড়ে গেছে সেই মানুষটির প্রতি। থার্ড পার্টি ইস্যু তো স্ট্রং রয়েছে, যেটা বারবার রিটার্ন করছে। আর এই মানুষটি আজকে পুরোপুরি একদম প্রেসারে। ফ্যামিলিগত ইস্যু, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, অনেক কিছু সমস্যার মধ্যে এই ব্যক্তি বিভ্রান্তিতে এমনি নেই। অনেক কিছু বিষয় নিয়ে পরিবার পুরো নেগেটিভ হয়ে রয়েছে এবং তার এক্সকে প্রচুর মিস করছে এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তার কি অবস্থান এবং তোমার কি করা উচিত। ঠিক আছে? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।